নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। এখন দেখবেন যে কেউ গুরু বনে গুরু সেজে মুড়ি মুড়কির মতো দীক্ষা দিচ্ছে। আরে আপনি এখানেই আপনাকে চিন্তা করতে হবে যে এটা পুরো ভণ্ডামি। যারা সত্যিকারের গুরু, যারা দীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, তারা কোনো দিন যাকে তাকে মুড়ি মুড়কির মতো দীক্ষা দেয়নি। ব্যাপারটা খোলাসা করে বললেই বুঝতে পারবেন। যেমন রাম ঠাকুর রামকৃষ্ণ, তিনি কাকে কাকে দীক্ষা দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ এবং আরও গুটি কয় মানুষকে দীক্ষা দিয়েছিলেন। কেন জানেন? যখন তিনি দীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেন তার সাধনার দ্বারা, তখন তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পান যে একে দীক্ষা দেয়া দরকার, এর কর্মফল ইনি দীক্ষা নেয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাকেই দীক্ষা দেয়। যারা সত্যিকারের গুরুদেব, তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনসমাগম করে দীক্ষা দেননি। আবার এখন দেখবেন যে হিন্দি বলয়ে চমৎকার দেখাচ্ছে, চমৎকারী মানে অলৌকিক শক্তি। এটা যারা সত্যিকারের মহাপুরুষ, যারা সত্যিকারের সাধনায় সিদ্ধি লাভ করেছে, তারা কোনো দিন অলৌকিক শক্তি দেখাননি। একটা গল্প আছে, জানেন, সবাই জানি, তবু গল্পটা খুব মনে পড়লো সকালবেলা। যখন ভগবান বুদ্ধ, তিনি সব করতে পারেন, তাকে ভগবান বলা হয়, তিনি সব অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারেন, সব করতে পারেন, কিন্তু তিনি করেননি কেন? না, যেগুলো ঘটবে তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে এগুলো কালের প্রভাবে ঘটবেই। মানুষ তার কর্মফলের দ্বারা অর্জন করে, সেই কর্মফল তাকে ভোগ করে, তারপরে তার সংস্কার একদিন তাকে দীক্ষিত হতেই হবে। তো তাকে যে একজন বলল যে ভগবান বুদ্ধ, তার ছোট ছেলে মারা গেছে, যে বলল, হে ভগবান, আমার ছেলেটা মারা গেছে, আপনাকে বাঁচিয়ে দিতে হবে। আপনি তো ভগবান, সবাই ভগবান বলে, আপনি অনেক অলৌকিক শক্তি দেখিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে দেখাতে হয়। তো বুদ্ধদেব বলল, এই তো বড় বিপদ। একজন মারা যাবার পর তার সংস্কার, তার কর্মফল তাকে মৃত্যু ডেকে এনেছে। এর জন্যে তাকে বাঁচিয়ে দিতে হবে। এ ক্ষমতা আমার থাকলেও এ প্রয়োগ করা যাবে না, কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে। তখন তাকে বলেছিল, তুমি এক কাজ করো, যাদের বাড়িতে কেউ মরেনি তাদের বাড়ি থেকে কিছু সরষে নিয়ে এসো, তাহলে আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। কিন্তু তুমি যাদের বাড়ি থেকে সরষে আনবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তাদের বাড়িতে কেউ মরেছে কি না। সে বললো, বারবার তো কোনো ব্যাপার নয়। সে বেরিয়ে পড়লো, যে যেখানে যায় বুঝে এক মুঠো সরষে হবে, বুঝে কেন হবে না, নিয়ে যাও। বুঝে একটা কথা ছিল, বুঝে বলুন। বুঝে আপনাদের বাড়িতে কেউ মরেনি? বুঝে মরেনি আবার? আমার বাপ ঠাকুরদা থেকে শুরু করে কতজন মরেছে তার ঠিক নাই। তাহলে তোমাদের সরষে কাজে লাগবে না। এরকম 5 ঘর ঘোরার পরে যখন সে বুঝতে পারল যে মৃত্যুটা অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই, বেঁচে থাকাটা সত্য নয়, মৃত্যুটাই সত্য, তখন সে বুদ্ধদেবের কাছে, ভগবান বুদ্ধের কাছে ক্ষমা চাইল এবং তিনি তার সন্তানের মৃত্যুটাকে মেনে নিল। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।